বন্ধুরা, দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম আলু কারি রেসিপিটা। তা আমি কীরকমভাবে ডিম আলু রেসিপিটা বানাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এখানে আছে 8টা ডিম। আমি লবণ জলের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করে আর খোসা ছাড়িয়ে এই যে রেখে দিয়েছি, খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে এই যে দেখো ছোট আলু আমি এখানে এটা খোসা ছাড়িয়ে আর এই যে কাঁটা চামচ আছে, এই যে কাঁটা চামচটা দিয়ে এরকম করে 4-5টা করে এরকম ফুটো ফুটো করে দিয়েছি, দিয়ে এটাও লবণ জলে সেদ্ধ করে জলটা ঝারিয়ে রেখে দিয়েছি। আর মশলায় নিয়েছি দেখো, এখানে আছে টমেটো কুচি, আর আছে পেঁয়াজ কুচি, আছে আদা আর রসুন, আর আছে কাঁচা লঙ্কা। তো এগুলো আমি পেস্ট করে নেব। আর এখানে আছে পেঁয়াজ কুচি, আর আছে এই যে হলুদ গুঁড়ো, লাল মির্চ মানে রং হবে, এটা ঝাল হবে না। আর আছে ফোড়নে দেব গোটা গরম মশলা, দারচিনি স্টিক আছে, 4টে এলাচ আছে, 4টে লবঙ্গ আছে, আর আছে জিরে গুঁড়ো, আর আছে ধনে গুঁড়ো, আর এখানে আছে লবণ, আর আছে একটু রেখেছি এই যে এটা হচ্ছে কসুরি মেথি। এই যে একটু রেখেছি কসুরি মেথিটাও একটু দেবো আমি। আর তেল তো আছে, সাদা তেল সর্ষের তেল দুটোই আছে। এই যে আছে সাদা তেল, এটা আছে সর্ষের তেল, দুটোই লাগবে। তো চলো এখন আমি নিয়েছি মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে আমি এই যে মশলাগুলো আছে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দেব, সবগুলোই দিয়ে দেব। তো মিক্সিং জারের মধ্যে নিয়েছি, দিয়ে দেব অল্প একটু জল, বেশি জল দেব না, যেহেতু পেঁয়াজ টমেটো আছে ওতেই মানে মশলাটা পেশা হয়ে যাবে। এই দেখো মশলাটা আমার পেশা হয়ে গেছে মিহি করে। এখন এটা একটা বাটিতে আমি ঢেলে নেব। তো এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো এখন সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো যে সেদ্ধ করা আলু, এগুলো দিয়ে দেব, দিয়ে দেবো অল্প একটু হলুদ, হলুদটা দিয়ে ভালো করে হলুদটা মিশিয়ে নেব। এই যে দেখো আলুটা সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা সুন্দর করে ভাজতে হবে, ভাজলে তবে খেতে ভালো লাগবে। লাল লাল করে আলুটা এখন ভেজে নেব। এই দেখো আলুটা মোটামুটি লাল লাল করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে কাঁটা চামচ দিয়ে আলুটা ফুটো ফুটো করে দিয়েছিলাম, এই যে দেখাই, ওই জন্য আলুটা এই দেখো এখন ভালোভাবে ভাজা পরে ভালোভাবে বোঝা যাচ্ছে ফুটো ফুটো। এই যে দেখো, এই যে আলুর স্বাদটা মানে লবণ মশলাটা আলুর মধ্যে ভিতরে ঢুকবে, তবে আলুটা খেতে ভালো লাগবে। গোটা গোটা আলু তো, ওই জন্যে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিয়েছিলাম। তো আলুটা এখন আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নেব। লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, এবার আলুটা আমি তুলে নেব। এই দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আলুটা আমি তুলে নেব। আলু ভাজার তেলের মধ্যে আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে দেব ডিমগুলো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে ডিমটা ভাজা করে নেব, একটু ভেজে নেব, খুব লাল করবো না, একটু ভেজে নেব।
ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। বেশি ভাজলে ডিমের গাটা মানে শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগে না। তার ডিমগুলো এখন তুলে নেব। ডিমগুলো এখন ভাজা হয়ে গেছে, এই যে দেখো ডিমটাও আমি তুলে নেব এখন। ডিম আলুটা ভেজে নিয়েছি, এখন আমি ওই তেলের মধ্যে আর একটু দিয়ে দেবো সর্ষের তেল। সাদা তেলে ডিম আলুটা ভেজে নিয়েছি, অল্প তেল ছিল, ওর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দারচিনি, লবঙ্গ আর এলাচ রেখে দিয়েছিলাম, ওটা এখন তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। এলাচ, লবঙ্গ, দারচিনিটা একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো পেঁয়াজটা। কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম মিক্সির জারে, ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে ভালো করে একটু ভেজে নেব। মশলাটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভালো করে কষিয়ে না নিলে কাঁচা গন্ধটা ছাড়া পর্যন্ত, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে। কারণ এর মধ্যে কাঁচা পেঁয়াজ বাটা আছে, তারপরে তোমার টমেটো আছে, ওর থেকে কাঁচা গন্ধ বার হবে যদি না ভালো করে ভাজা হয়। মশলাটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দেব আমি যে মশলাগুলো রেখে দিয়েছিলাম। এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা রেড চিলি মানে কাশ্মীরি লাল আর কি। কাঁচা লঙ্কা বাটা আছে, ওই জন্যে আর ঝাল লঙ্কা দেবো না, ঝাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দেব। দিয়ে দেব একটু জল। জলটা দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে এই যে কসুরি মেথিটা রেখে দিয়েছিলাম, হাতে একটু গুঁড়ো করে নিয়েছি, নিয়ে কসুরি মেথিটা এই যে দিয়ে দেব মশলার মধ্যে, দিয়ে একটু কষিয়ে নেব। তেলটা দেখো ছেড়ে দিয়েছে মশলা থেকে, এখন দিয়ে দেবো আর একটু অল্প একটু জল দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে জলটা এই যে একটু ফুটিয়ে নিয়ে, মশলার সঙ্গে জল দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দেব এই যে ভাজা আলুগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ডিম ভাজার সময়ও লবণ দেওয়া ছিল, আলু ভাজার সময় লবণ, আবার সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, ওই জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এই যে দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো সুন্দরভাবে এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। এখনই দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে, তাই না? তাও দিয়ে দেবো এখন জল। আলুটা সেদ্ধই আছে, বেশি জল দেব না। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। তো এই যে দেখো একটু থালাটা খুলে দেখে নেব। দিয়ে দেব যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিমগুলো এখন দিয়ে দেব।
তো এই দেখো ঝোলটা মোটামুটি এরকম হবে, আর বেশি ঝোল মারবো না, কেন আর বেশি ঝোল শুকিয়ে দিলে ভাতের সঙ্গে খাওয়া যাবে না। তোমরা এটা ভাত রুটি সকলের সঙ্গে খেতেই পারবে, খেতে খুব টেস্টি হয়। তো এই যে দেখো হয়ে গেছে আমার এখন ডিম আলু। তো এখন আমি দিয়ে দেবো ওর মধ্যে, গ্যাসটা আস্তে করে দেব। দিয়ে দিলাম গরম মশলা একটু, কসুরি মেথি আছে তাই খুব বেশি গরম মশলা দেবো না, অল্পই দিলাম, এটা আমার ঘরে বানানো গরম মশলা। আর দিয়ে দেব এই যে একটু ঘি, খুব অল্প পরিমাণে ঘি, এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে নামিয়ে নেব। তো এই দেখো আমার হয়ে গেছে ডিম কচুরি, আলু দিয়ে ডিম, এই যে এরকম। তো একবার হলেও তোমরা এরকম বানিয়ে দেখো। ডিম তো খাও, এমনি ডিম আলু দিয়ে ঝোল কষা খাও, কিন্তু আমার মতো করে একবার বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। তো কেমন লাগছে বলো, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা।